হরে কৃষ্ণ। জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই ভক্তমণ্ডলী, সবাইকে আমার সাদর শ্রদ্ধা প্রণাম রইল। আজ ভাগবত থেকে আলোচনা করতে যাচ্ছি। পরীক্ষিতের ব্রহ্মশাপ হয়েছিল শ্রমিক ঋষি পুত্র শৃঙ্গি দ্বারা। তাই মহারাজ পরীক্ষিত বাড়িতে এসে উনি নিজের পোশাক, রাজপাট, বস্ত্রাদি খুলে সকল জ্ঞানী গুণী সবাইকে, মুনি ঋষিদের ডেকে, মন্ত্রীবর্গকে ডেকে বলছেন, হে ঋষিগণ, হে শ্রদ্ধাও গুরুজন ব্যক্তিগণ, মন্ত্রীগণ, আজ আমার প্রারব্ধ কর্মের দ্বারা আমার ব্রহ্মশাপ হয়েছে। 7 দিনের মধ্যেই আমার তক্ষকের দংশনে আমার মৃত্যু হয়ে যাবে। তাই নিজের ছোট ছেলে তাকে ডেকে সবার সামনে নিজের রাজমুকুট ছেলেকে পরিয়ে রাজ্যভার দিয়ে বলছেন, কি করলে আমি সেই গোবিন্দের পাদপদ্ম পেতে পারি, আপনারা বলে দিন, আমি তাই করব। তাই রাজা নদীর ঘাটে মঞ্চ বানালেন। সেখানে মঞ্চের চারিপাশে প্রজারা আছেন, মুনি ঋষিরা আছেন। সিদ্ধান্ত করা হলো যে ওইখানে কৃষ্ণ গুণ কীর্তন এই যদি আপনি শুনতে পারেন, তাহলেই আপনার মানব জন্ম ধন্য হতে পারে। এমন সময় ওখানে বেদব্যাস পুত্র সুখদেব এসে হাজির হলো। সব মুনি ঋষি তাড়াতাড়ি যে সুখদেবকে সম্মান জানালো হলো। সুখদেবের এইবার সুখদেব বলছেন, সুখদেবকে সবাই যখন সম্মান জানালো এবং সকল জ্ঞানীগুণী মুনি ঋষিরা বলছেন, ভগবানের কৃপায় এখনো তোমার সেই গোলকে যাওয়ার রাস্তার প্রশস্ত করে দেবে, তৈরি হয়ে এসেছে। তুমি এই সুখদেবের কাছে ভগবানের গুণকীর্তন কথা শুনতে থাকো এবং শুনতে শুনতে ভগবানের কৃপা হবে এবং সেই ভগবানের তুমি শ্রীপাদ পদ্ম পেতে পারবে। পরীক্ষিত তাই সুখদেবের পদযুগল জড়িয়ে ধরে মিনতি করে বলছেন, হে মুনিবর, মাত্র 7 দিন আমার পরমায়ু, আমি বড় অপরাধী। কি কাজ করলে, কি করলে আমার এই মানব জীবন আমি ধন্য করতে পারি, সেই গোবিন্দের শ্রীপাদ পদ্ম পেতে পারি, আপনি দয়া করে বলুন। সুখদেব বলতে লাগলেন, পরীক্ষিত, তুমি জানো না, তোমার তো 7 দিন বলছো, সামান্য একটু সময় নিয়েও যদি সেই প্রকৃত কর্ম করা যায়, তাহলে সেই গোলক বিহারী হরির চরণ পদ্ম পাওয়া যেতে পারে।
তখন জিজ্ঞেস করতে লাগলেন পরীক্ষিত সুখদেবের কাছে, কে এমন ছিল যে সামান্য একটু সময় পেয়ে সেই গোবিন্দের চরণ পেয়েছিল? তুমি শোনো, আমি বলছি। খট্রাঙ্গ নামে মহিপতি ছিল মহান রাজা। তিনি মহান যোদ্ধা ছিলেন। একবার দেবতা দানবদের মধ্যে যুদ্ধ হয়েছিল, ভীষণ যুদ্ধ। সেই যুদ্ধে দেবতারা পরাস্ত হয়ে গিয়েছিল। তাই ব্রহ্মা স্থির করলেন দেবতাদেরকে ডেকে যে ভূমণ্ডলে থেকে যদি খট্রাঙ্গ রাজাকে নিয়ে এসে সেনাপতি বানিয়ে যদি যুদ্ধ করা হয়, তাহলে আমাদের জয় অবশ্যম্ভাবী হবেই। তাই দেবতাগণ এসে বললেন, হে মহারাজ, খট্রাঙ্গ মহারাজ, আমরা দেবতা আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি সেনাপতি হয়ে যদি আমাদের সঙ্গে যাও, তাহলে আমাদের অবশ্যই জয়ী হতে পারব। তখন খট্রাঙ্গ বললেন, আমি যে যদি তোমাদের মঙ্গল হয়, আমি এখনই রওনা হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে সেজে নিলেন, তৈরি হয়ে নিলেন, যুদ্ধের সাজ পরে নিলেন। এবং যে দেব এবং অসুরদের সঙ্গে যে যুদ্ধ হয়ে গেল, অসুরদেরকে পরাস্ত করে খট্রাঙ্গ হাসতে হাসতে যুদ্ধে জয়ী হয়ে গেলেন। এমন সময় দেবতারা এসে খট্রাঙ্গকে সম্মান জানালেন, বললেন, মহারাজ, আমাদের যে উপকার আপনি করলেন, এর জন্যে আমরা বর দিতে চাই। খট্রাঙ্গ বলছেন, আমাকে যদি বর দিতে হয়, আমার তেমন কোনো ইচ্ছে নেই। আমার শুধু ইচ্ছে যে আমি এই কতদিন এই পৃথিবীতে থাকবো, আমার পরমায়ু কত আছে, এটাই শুধু আমার জানবার ইচ্ছা। খট্রাঙ্গ বললেন, খট্রাঙ্গের এই কথা শুনে দেবতাগণ বললেন যে আর কিছু সামান্য একটুখানি সময় আছে, এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে। যখন এই কথা দেবতাদের মুখে খট্রাঙ্গ শুনতে পেলেন, খট্রাঙ্গ বলছেন, কি সামান্য সময় আমার আছে? তাহলে আমার কি কর্তব্য? তোমাদের কাছে আমি শেষ নিবেদন করি, হে দেবতাগণ, যেন এই সামান্য সময়ের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি এইটুকু প্রার্থনা করি, সেই গোবিন্দের পাদপদ্ম যেন আমি পেতে পারি। আমার আর কোনো ইচ্ছা নেই। দেবতাগণ আশীর্বাদ করে চলে গেলেন। উনি হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে ডাকতে ডাকতে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এইভাবে ডাকতে ডাকতে উনি সেই গোবিন্দের পাদপদ্মের দিকে অগ্রসর হয়ে চিরতরে চলে গেলেন। হরে কৃষ্ণ। হে পরীক্ষিত, তোমার তো 7 দিন, এই 7 দিনে তুমি যদি চেষ্টা করো, অসাধ্য সাধন করতে পারবে। কেননা জানো, ভগবান তার অসীম দয়া, তার দয়ার শেষ নেই। ভক্তের জন্য যুগে যুগে অবতার হয়ে গেছেন, ভক্তের জন্য নিজেকে সব বিলিয়ে দিয়েছেন। জানো, নিজের হাতের সুদর্শন চক্র, তাও ভক্ত রক্ষার জন্য
দিয়েছিলেন সেই অনাদিরাদি গোবিন্দ। পরীক্ষিত জিজ্ঞেস করছেন সুখদেবের কাছে, হে মুনিবর, স্বয়ং নারায়ণ তিনি তার চক্র অম্বরীশের কাছে কেন দিলেন? তবে শোনো পরীক্ষিত, রাজা অম্বরীশ মহাপ্রতাপশালী রাজা ছিলেন। তিনি বাহুবলে সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছিলেন। সপ্তদ্বীপের অধীশ্বর হওয়া সত্ত্বেও তিনি কি করতেন? নিজ হাতে মন্দির মার্জনা করতেন। গোবিন্দের পূজা অর্চনা ছাড়া তিনি জল গ্রহণ করতেন না। এত বড় রাজ্যের অধীশ্বর, পৃথিবীর অধীশ্বর, কোথায় কি হচ্ছে না হচ্ছে ওদিকে তিনি বেশি খেয়াল রাখতেন না। গোবিন্দের কখন পূজা দেব, গোবিন্দর কখন কিভাবে সেবা দেব, তার মন সর্বদা সেই গোবিন্দের শ্রীপাদ পদ্মে থাকত। এই ভক্তি দেখে ভগবান দেখলেন এহেন আমার পরম ভক্ত, তাই ভগবান নিজের সুদর্শন চক্র শত্রুর হাত থেকে রক্ষা করার জন্যে, ওর সেবায় যেন কোনো ত্রুটি না হয়, নিজের সুদর্শন চক্রকে অম্বরীশের বাড়িতে পাঠিয়ে দিলেন। অম্বরীশ রাজা সযত্নে এক সুন্দর জায়গায় সুদর্শন চক্রকে স্থান দিলেন নিজের ঘরের মধ্যে, এবং নিত্য নিয়ত ভগবানের সেবার সাথে সাথে সুদর্শনকেও তিনি পূজা দিতেন। এইভাবে দিন অতিবাহিত হতে লাগলো। রাজা যাগ যজ্ঞ ব্রতাদি ধর্মকার্য ভগবানের পূজা অর্চনা সমস্ত করতে লাগলেন। ওনার দানের কোনো সীমা নেই, ধর্মের কোনো সীমা নাই যে কত পুণ্য উনি করেছেন। একদিনকার কথা বলছি, শোনো পরীক্ষিত। রাজা অম্বরীশ কার্তিক মাসের উত্থান একাদশী ব্রত করছেন। এই একাদশী ব্রত করবার পরের দিন পারণ করতে হয়। তাই সারাদিন ভগবানের পূজা অর্চনা করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণ। রাজা সকালবেলায় স্নানান্নিক সেরে পূজা অর্চনা করে পারণের ব্যবস্থা করছেন। কিছুটা বেলা হয়ে গেল, এমন সময় দুর্বাসা মুনি শিষ্যদেরকে সঙ্গে নিয়ে এসে অম্বরীশের বাড়ি হাজির হলেন। অম্বরীশ মুনিকে পূজা অর্চনা করলেন। হে মুনিবর, আপনি এসেছেন, আমার জন্ম জন্মান্তরের সাধনার সুফল যে আপনি এসেছেন প্রভু। ওনার স্তুতিতে সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি বললেন, হ্যাঁ আমি এসেছি, আমার পারণের ব্যবস্থা করে দাও। বললেন, হে মুনিবর, কি ব্যবস্থা করব? বলল যে পায়সান্নর ব্যবস্থা করো, উষ্ণ পরমান্ন। যথা আজ্ঞা বলে রাজা আদেশ দিয়ে দিলেন, ব্যবস্থা হচ্ছে। মুনিবার বললেন, মহারাজ আমি নদী তীরে যে নদী থেকে স্নানান্নিক সেরে আসি, তাই শিষ্যদেরকে নিয়ে উনি নদীতে স্নানান্নিক সারতে গেলেন। ইতিমধ্যেই
পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে না আসলে ভঙ্গ হয়। তাই দুর্বাসা মুনির আসতে দেরি হচ্ছে, এদিকে সময় উত্তীর্ণ হয়ে যাবে। রাজা কিছু বয়স্ক বুদ্ধিজীবী মন্ত্রীদের, ঋষিদের ডেকে, ব্রাহ্মণদেরকে ডেকে জিজ্ঞেস করছেন, বলুন, এখনই সময়টা অতিবাহিত হয়ে যাবে, শুভ সময় পারণের, তাহলে আমার কি করা কর্তব্য? ব্রাহ্মণগণ বললেন, সকলে বিবেচনা করে বললেন, এক কাজ করুন মহারাজ, কুশাগ্র দ্বারা একটু জল স্পর্শ করে তোমার মুখের মধ্যে নাও, তাহলেই তোমার পারণের কাজ হয়ে যাবে। রাজা অম্বরীশ তাই করলেন। কুশাগ্র দ্বারা সামান্য এক বিন্দু জল নিজের রসনার মধ্যে নিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল দুর্বাসা ঋষি, উনি ধ্যানে সমস্ত কিছু জানতে পারলেন যে অম্বরীশ আমাকে ছাড়াই পারণ সেরে নিল, এত বড় স্পর্ধা। দুর্বাসা ছিলেন ভয়ঙ্কর রাগী মুনি, তিনি অল্পতেই ক্রোধ করে ফেলতেন, লঘু পাপে গুরুদণ্ড দিয়ে থাকেন। তাই উনি রাগান্বিত হয়ে রাজা অম্বরীশের কাছে চলে আসলেন। এসে ভয়ঙ্কর মূর্তিতে উনি কি করলেন, মাথা থেকে একটি জট টান দিয়ে ছিঁড়ে ফেললেন, এবং ওই জট থেকেই একটা ভয়ঙ্কর অসুরের সৃষ্টি হলো। কৃত্য নামে অসুর জন্ম নিল। সেই কৃত্য নামে অসুর যেদিকে তাকাচ্ছে সেই দিকে আগুনের গোল্লা বের হয়ে যাচ্ছে এবং ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে। এহেন অবস্থায় অম্বরীশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, সেই পায়েসন্ন হাতে করে যে অতিথি সেবা দেবে, কিন্তু তা হলো না। এদিকে যে এত অনিষ্ট করছেন দুর্বাসা ঋষির এবং কৃত্য নামে অসুর, উনি চুপ করে ভগবানকে ডাকছেন, হে প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি তোমার চরণে, প্রভু দয়াময় দয়াল হরি, তোমার যা ইচ্ছা তাই করো প্রভু। এইভাবে উনি পায়সন্ন হাতে দাঁড়িয়ে আছেন, যাহা করেন প্রভু তাহাই মঙ্গল। এদিকে সেই দুর্বাসার কৃত্য নামে যে অসুর যেদিকে তাকাচ্ছে সেই দিকে ঘর বাড়ি দগ্ধ হয়ে পুড়ে যাচ্ছে সব। পুড়তে পুড়তে যে ঘরে চক্র ছিল সেই ঘরের দিকে যখন আগুন যাচ্ছে তখন সুদর্শন ভাবছে, তাই তো প্রভু আমাকে পাঠিয়েছে এই মহারাজের রক্ষা করার জন্যে। আজ আমারই সামনে এহেন অন্যায় হয়ে যাচ্ছে, আমার কিছুতেই এটা বরদাস্ত হবে না। চক্র নিজ মূর্তি ধারণ করে কি করলেন, ভয়ঙ্কর বেগে ঘুরতে ঘুরতে যে সেই কৃত্য নামে অসুরের মস্তক ছেদন করে দিলেন। এইবার তারপরে ছুটতে লাগলেন দুর্বাসা মুনির দিকে। যখন দুর্বাসা মুনি দেখলেন আমার দিকে চক্র ঘুরতে ঘুরতে বনবন করে ঘুরতে ঘুরতে আসছে, উনি ভীত হয়ে দুর্বাসা মুনি ছুটতে লাগলেন। যেদিকেই যাচ্ছে সেই দিকেই চক্র ধাবিত হয়ে যাচ্ছে। দুর্বাসা দেখলেন নারায়ণের চক্র আমাকেই, আমার আর নিস্তার নেই। তখন দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন। আগে আগে দুর্বাসা মুনি, পিছে পিছে চক্র ধাবিত হয়ে যাচ্ছে। চলে গেলেন শিব যেখানে আছে, দেখলেন বাবা ভোলেনাথ উনি ধ্যান মগ্নে আছেন।
যে বাবা ভোলানাথের পা জড়িয়ে ধরলেন, হে হে উমাপতি, হে ভূতনাথ, আমার প্রাণ রক্ষা করুন। কি হয়েছে তোমার? ওই দেখুন সুদর্শন চক্র এখনই আমার মস্তক ছেদন করে ফেলবে। সুদর্শন চক্র তোমার মস্তক ছেদন করে ফেলবে? আশ্চর্য কথা। তাহলে আমি কি করে রক্ষা করব? তুমি চলে যাও, যার চক্র তার কাছে চলে যাও। ওখান থেকে আবার বেরিয়ে পড়লেন। যেতে 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 দেখছেন সামনে ব্রহ্মার পদযুগল জড়িয়ে ধরে বলছেন, হে প্রভু, হে ব্রহ্মদেব, আপনি আমার প্রাণ বাঁচান। ওই দেখুন সুদর্শন আসছে, কিভাবে এখনই আমার প্রাণ যে চলে যাবে। বলছি, যখন সুদর্শন তোমার বৈরী, তাহলে আমি কি করতে পারি? তুমি চলে যাও নারায়ণের কাছে। উনি দেখলেন মহা বিপদ, যার কাছে যাচ্ছি কেউ আমাকে রক্ষা করছে না। চললেন সেই শ্রীহরির দিকে। যেতে যেতে সেই গোলকে যে লক্ষ্মী নারায়ণের পদযুগল ধরে মিনতি করছেন, হে প্রভু, হে লক্ষ্মী নারায়ণ প্রভু, আমি বড় অপরাধ করেছি, আমাকে রক্ষা করুন। ওই দেখুন আপনার সুদর্শন চক্র আমার দিকে ধাবিত হয়ে আসছে। নারায়ণ বলছেন, দুর্বাসা, তুমি ভক্ত অপরাধ করেছ, ভক্তকে অপমান করেছ, তাই তোমার এহনো দুর্গতি। যখন চক্র আমার কাছে ছিল তখন আমার কথা শুনতো। আমি কি করে চক্রকে আজ্ঞা দিতে পারি তুমি বলো? তাহলে কি আমার প্রাণ বাঁচবে না প্রভু? বাঁচবে, তবে তুমি চলে যাও সেই অম্বরীশের কাছে। বলছেন, আমি অম্বরীশের কাছে গেলে আমার প্রাণ বাঁচবে? হ্যাঁ, কেন জানো? আমার ভক্তর ভিতরে কখনো ক্রোধ থাকে না, তার ভিতরে দয়া মায়া সব থাকে, তোমাকে নিশ্চয় রক্ষা করবেন। এই কথা শুনে নারায়ণকে, মা লক্ষ্মীকে প্রণাম করে উনি আবার ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে সেই অম্বরীশের কাছে যে মিনতি করতে লাগলেন। তাই অম্বরীশের কাছে দুর্বাসা মুনি এসে বলছেন, মহারাজ, তুমি রক্ষা করো হে আমারে, তুমি আমাকে রক্ষা করো মহারাজ। রাজা কন, মুনিবর করো অবধান, উষ্ণ পরমান্ন এই দেখো বিদ্যমান। হে মুনিবর, আমার হাতে এখনো দেখো সেই উষ্ণ পরমান্ন হাতে করে আছি। তুমি অতিথি রূপে এসেছো, তোমাকে সেবা না করে কি আমি খেতে পারি? অতিথি আমার গৃহে হলে মহাশয়, তুমি না আইলে মোর পারণ না হয়। পরম বৈষ্ণব অম্বরীশ ক্ষান্ত হয়, নানা বাক্যে দুর্বাসারে সান্ত্বনা করায়। নানা বাক্য দিয়ে দুর্বাসাকে সান্ত্বনা করাচ্ছে। দুর্বাসা পরে নয় আসি নৃপতি চরণে, দেখি নৃপ লজ্জা বড় পাইলে নমনে। এহেন মনিবার এসেছে, তাই লজ্জা পাচ্ছেন। ভগবত চক্রে স্তব করিতে লাগিল,
হেরিয়া দুর্বাসা প্রাণ দেহেতে পাইল। অম্বরীশ দুর্বাসার সামনে যে করজোরে চক্রকে স্তুতি করতে লাগলেন, কেননা দুর্বাসা মুনি অতিথি হয়ে এসেছিল, তাকে সেবা দিতে পারেনি। দুর্বাসা কহেন আমি সুদর্শন ভয়ে, শুনো নির্প প্রাণ লয়ে গেনু পলাই। রাজা কন সুদর্শনে আর ভয় নাই, এই সুদর্শনে আর ভয় নেই। মুনি কন দাও দাও পরমান্ন খাই, তোমার ওই পরমান্ন দাও, আমি সেবা করব। ইহা বলি পরমান্ন নীল হাতে হতে, হেন কালে চক্র এল মুনি রে বোধিতে। এমন সময় চক্র মুনিকে বধ করার জন্য চলে আসলো, উপস্থিত হয়ে গেল। অম্বরীশ সুদর্শনে কোন জোর করে, বিষ্ণুর চক্রকে নানা বাক্যে স্তব করে। তুমি অগ্নি, তুমি সূর্য, তুমি হে পবন, নক্ষত্র আকাশ তুমি, চক্র সুদর্শন। অচ্যুতের প্রিয় তুমি ওহে চক্রবর, তোমাকে ধরিয়া তার নাম চক্রধর। যজ্ঞমূর্তি যজ্ঞ ভক্তা, তুমি লোকপাল, অসুরের ধূমকেতু চক্র মহাকাল। তৈলক্য রক্ষক কমলজ তেজময়, নম নম সুদর্শন বিষ্ণুর আশ্রয়। অধর্ম ফলের নাশ ধরায় করিতে, দুষ্ট দোরা চর দৈত্য কুল সংহারিতে। তোমার সাহায্যেই নারায়ণ দুষ্টকে দমন করে থাকেন, শিষ্টকে পালন করে থাকেন। করেতে ধরেন চক্র দেব নারায়ণ, যুদ্ধে জয়ী হন হরি ওহে সুদর্শন। তাই হরি যুদ্ধে জয় হয়, জয় করে আসেন। দুর্বাসা মুনিরে রক্ষা করো অতঃপর, এই ভিক্ষা করি চক্র দাও এইবার। বলছে এই দুর্বাসার প্রাণ আমি ভিক্ষা চাই। যদি মোর যাগযজ্ঞ দান কিছু থাকে, সেই ফলে চক্র তুমি রক্ষ হে মুনিকে। অম্বরীশ বলছেন, হে হে চক্রবর, আমি যদি কোনো ধর্ম কাজ করে থাকি, কোনো পুণ্য কাজ করে থাকি, তাহলে আমার সেই ধর্মের পুণ্যের ফলে বিনিময়ে হলেও তুমি এই মুনির প্রাণ রক্ষা করো। এই বলে চক্রের কাছে প্রার্থনা জানাচ্ছেন। অম্বরীশ এই রূপে নানা স্তব করে, অতিথি হইল মুনি আমার মন্দিরে। অতিথি তো নারায়ণ স্বরূপ হয়ে থাকি, সেই অতিথি হয়ে আমার কাছে এসেছে, তাকে আমি সেবা দিতে পারিনি, আমি বড় অপরাধী। তুমি প্রাণ ভিক্ষা দাও। তুমি হে মুনির প্রাণ না পাবে বোধিতে,
বহুমতে স্তব স্তুতি করে জোর হাতি, রাজার স্তবে শান্ত হয় সুদর্শন, ক্ষান্ত হয়ে দুর্বাসার রাখিল জীবন। তখন সুদর্শন চক্র শান্তি হলো। যেই গৃহে ছিল চক্র গেল সেই স্থানে, দুর্বাসা কহেন দেখি চাহি রাজা পানে। ধন্য মহারাজ ধন্য বৈষ্ণব মহিমা, তোমার পুণ্যের নৃপ দিতে নারী সীমা। আমি ক্রোধ করি তব অনিষ্ট করিতে, তুমি চক্রে স্তব কর আমারে রক্ষিতে। ধন্য ধন্য তুমি অম্বরীশ, তুমি মহাবৈষ্ণব, কেননা আমি তোমাকে অনিষ্ট করার জন্য আমি চেষ্টা করেছি, আর তুমি চক্রকে স্তব করছো আমার প্রাণ বাঁচানোর জন্যে। ধন্য তুমি, ধন্য। বিষ্ণু ভক্ত জনতবে নমস্রয় আমার, ওহে শতগুণধারী হরি কৃপাময়। কত পুণ্যদয়ে প্রভু তব ভক্ত হয়, কত পুণ্য ফলে তোমার এই রূপ ভক্ত আমি পেয়েছি। বৈষ্ণবের সঙ্গ যেন চিরদিন ঘটে। হে প্রভু, ভগবানকে ডাকছেন মুনিবার, হে ভগবান, যতদিন আমি এই অবনীতে থাকি তোমার এই রকম বৈষ্ণবের যেন আমি সঙ্গ করে যেতে পারি। বৈষ্ণবের সঙ্গ যেন চিরকাল ঘটে, এ জিহ্বায় সদা যেন হরি গুণ রটে। আর এই জিহ্বায় যেন আমার সদা সর্বক্ষণ তোমার গুণ কীর্তন যেন হয় প্রভু দয়াময়। দুর্বাসায় আহার করি যথা স্থানে গেল, অম্বরীশ রাজা তবে পারণ করিল। অম্বরীশ উপাখ্যান যে জন শুনিবে, হরিতে অচলা ভক্তি তাহার হইবে। এই অম্বরীশ উপাখ্যান যে শুনিবে তার হরিতে অচলা ভক্তি হবে। পরম পবিত্র অম্বরীশ উপাখ্যান, শ্রবণে কলুষ নাশ হয় তত্ত্ব জ্ঞান। যে জন শুনিবে অম্বরীশের চরিত্র, মুক্তি পদ লভে হবে জনম পবিত্র। হরি বল, হরি বল, হরি বল। তাই হে ভক্তমণ্ডলী, সুখদেব ভগবানের লীলা কথা এবং ভক্তের লীলা কথা বলছেন, এবং মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। এই ভক্ত এবং ভগবানের যে লীলা মাধুর্য লীলা কথা আমরা আগামীতেও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দয়া করে সেটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।